ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন, জানালেন পরিবেশ উপদেষ্টা। পাথর লুটে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশা চালক আজিজের জামিন। কিসের ভিত্তিতে গ্রেফতার, ওসির কাছে ব্যাখ্যা চেয়ে সরকারের বিবৃতি। অক্টোবরের মধ্যে শেষ হবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, জানিয়েছে প্রসিকিউটর। এবং বিদেশে বাংলাদেশের মিশন দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এ সময় সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রিজওয়ানা হাসান। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। চলমান সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয় গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের প্ল্যান তো সরকার প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে। এটাই হচ্ছে সরকারের অবস্থান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিলেটের পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান রেজওয়ানা হাসান। আপনি গত 10-20 বছরে পাথর লুটের বিরুদ্ধে কোন মন্ত্রীকে স্পটে যেতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। আচ্ছা, কোন মন্ত্রীদেরকে আক্রান্ত হতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। তার মানে এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে। এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নিব কিনা দ্রুতই দেখতে পাবেন। এছাড়া বিদেশের মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কোনো লিখিত নির্দেশনা নেই বলেও জানান বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। সরকার সকল উপদেষ্টা পরিষদ এরকম তো উপদেষ্টা পরিষদের বৈঠক তো হয়নি, আর আদৌ এরকম কোনো মৌখিক নির্দেশ দিয়েছে কিনা, আদৌ সরানো হচ্ছে কিনা সেগুলো তো জানি না। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হওয়ার পর অভ্যুত্থানের সময়কার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার রিকশা চালক আজিজুর রহমানকে জামিন দিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম এম.এ. আজহারুল ইসলাম রোববার শুনানি শেষে 1 বছর আগের ওই মামলা থেকে আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেন বলে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান। এদিকে রিকশা চালক আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। রোববার প্রধান উপদেষ্টা দপ্তর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চতুর্থ দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। মামলায় মোট সাক্ষী 81 জন, এর মধ্যে কম বেশি সাক্ষ্য গ্রহণ করা হতে পারে। আগামী অক্টোবর মাসে সাক্ষ্য গ্রহণ শেষ হয় বলে জানিয়েছেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলির মামলায় 25 আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এছাড়া আরও 3টি মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আদালত আরও 2 মাস সময় বাড়িয়েছে। আমরা এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষীকে উপস্থাপন করব। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে।
আমরা আশা করছি যে ম্যাটেরিয়াল উইটনেস আয়োর বাদে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন আবেদনের শুনানি 2 মাস পিছিয়েছে। খায়রুল হকের আইনজীবীর করা মুলতবি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজই আদেশ দেন। শুনানির সময় রাষ্ট্রপক্ষের উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আদালতে খায়রুল হকের পক্ষে ছিলেন আইনজীবী জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নির্ধারিত জ্যেষ্ঠ আইনজীবীদের ব্যক্তিগত অসুবিধার কারণে তিনি শুনানি মুলতবির আর্জি জানান। বিদেশে বাংলাদেশে মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অর্ধশতাধিক ছবি সরানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনারকে রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা দেওয়া হয়। ওই সময় বিষয়টি অন্য মিশন প্রধানদেরও জানিয়ে দিতে বলা হয়। তবে লিখিত বা ইমেলের কোনো আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়নি। টেলিফোনের কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর এমন নির্দেশনা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে বিদেশে বাংলাদেশি মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি সরানো হয়েছে। এছাড়া অবশিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিলেটের জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া আনুমানিক 7,000 ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে র্যাব 9। 5:30টার দিকে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় র্যাব 9 ও সিলেট জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব পাথর উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার ফারজানা আক্তার লাবনী। র্যাব জানায়, কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে অভিযান শুরু করে র্যাব। কুমিল্লায় জুডিশিয়াল পেশকার গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেছেন সালমা নামে এক নারী সংবাদকর্মী। জাতীয় সাংবাদিক ক্লাব কুমিল্লা উত্তর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, গোলাম কিবরিয়া বিশেষ সংবাদের তথ্য দেবার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। যাবার পর তাকে বিভিন্ন অনৈতিক কাজের প্রস্তাব করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী একাধিক ব্যক্তির সাথে আলোচনা করার কারণে এবং অভিযোগপত্র দায়ের করার কারণে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট ভুয়া চাঁদাবাজি মামলার মাধ্যমে হ্যারাসমেন্ট করার চেষ্টা চালাচ্ছে বলে এমনটাই জানিয়েছেন নারীর সংবাদকর্মী সালমা আক্তার। সুনামগঞ্জের দোয়ারা বাজারে সংঘর্ষে নিহত 2 পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জিরারগাঁও গ্রামের নিহত আব্দুল মতিন এবং লক্ষ্মীপুর গ্রামের নিহত আকবর আলীর পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় সমাজকর্মী মোর্শেদ আলম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় 2 জনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বিএনপি সর্বদা সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকে। নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে এবং সহমর্মিতা প্রকাশ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পক্ষ থেকে এই অনুদান দেওয়া হয়েছে। এবার চট্টগ্রাম সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্ণফুলী উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলার খোয়াজনগর গুরা মিয়া নামে জামে মসজিদে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আলী আব্বাস। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল, ইঞ্জিনিয়ার হারুন সহ অনেকে। শেষ খবর এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন, জানালেন পরিবেশ উপদেষ্টা। পাথর লুটে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। ধানমন্ডি 32 থেকে আটক রিকশা চালক আজিজের জামিন, কিসের ভিত্তিতে গ্রেপ্তার, ওসির কাছে ব্যাখ্যা চেয়ে সরকারের বিবৃতি। অক্টোবরের মধ্যে শেষ হবে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, জানিয়েছে প্রসিকিউটর। এবং বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি।
এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।